ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইস এডুকেশন। চলো আজকে আমি তোমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের বেশ কয়েকটা অঙ্ক একটুখানি দেখাবো। তো দেখো, প্রথমেই আমরা যে অঙ্কটা করব, খুব খুব কমন অঙ্ক, পরীক্ষাতে খুব আসে। আমি তোমাদের একই সঙ্গে বেসিক শেখাবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের শর্টকাটসও শেখাবো। চলো ছোট্ট হিন্টস করে আমরা অঙ্কটা লিখে নেবো, তারপরে তোমাদের বেসিক শিখিয়ে তারপরে শর্টকাটে যাব। দেখো, বলেছে দ্য রেশিও অফ ইনকাম অফ এ টু দ্যাট অফ বি ইজ 7:5। তাহলে এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 7:5। আমি ছোট করে লিখে নিচ্ছি, ইনকাম রেশিও 7:5। আর বলেছে এক্সপেন্স রেশিও 3:2। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ইচ সেভস ₹500। তাহলে যদি উভয়ই বছরের শেষে 500 টাকা সঞ্চয় করে, সেভস ₹500 ইচ। তাহলে কোয়েশ্চেন ইনকাম অফ এ। তাহলে কোয়েশ্চেনটা আগে ভালো করে আরেকবার বলে নিচ্ছি, একটু খেয়াল করো, বুঝে নাও ভালো করে। সেটা হচ্ছে, বলেছি এ আর বি এর যদি আয়ের অনুপাত 7:5, ব্যয়ের অনুপাত যদি 3:2 হয়, আর উভয়ই 500 টাকা করে সঞ্চয় করছে, তাহলে বলো এর আয় কত। একটু মুখে মুখে বলি, আগে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম। তার আগে বেসিকটা ভালো করে ক্লিয়ার করো। সেটা হচ্ছে, আমরা জানি যে ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দিই তাহলে হবে সেভিংস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইনকাম রেশিও 7:5 দেওয়া রয়েছে, মানে 7x আর 5x ধরে নিই, এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে 3:2, তাহলে আমরা ধরে নিতে পারি 3y আর 2y। একটুখানি বলে নিই যে নিশ্চয়ই মানো, এখানে যদি x ধরি তাহলে এখানে আর x ধরা যাবে না, তাহলে অন্য প্যারামিটার দিয়ে ধরতে হবে, দ্যাট ইজ 3y 2y কনস্ট্যান্ট ধরে করতে হবে। তাহলে এবার দেখো, এর ইনকাম 7x, এক্সপেন্ডিচার 3y, তাহলে আমরা বলতে পারি 7x মাইনাস 3y, সেটাই হচ্ছে সেভিংস, দ্যাট ইজ 500। আবার একই রকম ভাবে 5x মানে বি এর ইনকাম যেটা, আর 2y যেটা হচ্ছে বি এর এক্সপেন্ডিচার, তাহলে 5x মাইনাস 2y যদি করি তাহলেও 500 হবে। তাহলে আমরা দুটো ইকুয়েশন ফর্ম করতে পারছি। সমাধান করলে যেভাবে আমরা এতদিন ইকুয়েশন সমাধান করেছি, সেইভাবে আমরা কিন্তু সমাধান করে এক্স কত ওয়াই কত দুটোই বের করতে পারি। ইনফ্যাক্ট এখানে ওয়াই বের করার দরকার নেই, আমাদের টার্গেট হচ্ছে এক্স বের করা, কারণ আমাকে এর ইনকাম বের করতে হবে, মানে এখানে যেটা আমরা 7x ধরেছি সেইটা আলটিমেট বের করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং সেই সঙ্গে সঙ্গে জাস্ট প্রসেসটা শুনেই বুঝতে পারছো যে খুব বড় প্রসেস, এটা সময় খুব বেশি লাগবে। এতদিন আমরা কিন্তু এইভাবেই অঙ্কটা করে এসেছি। তাহলে এখন আমরা কম্পিটিটিভের শর্টকাটটা কিভাবে করব। তো চলো আরেকবার একটুখানি বেসিকটা বোঝাই, একটু ছোট উপায়ে আগের চেয়ে। তারপরে তো একদম শর্টকাট দেখাবোই স্টেপ বাই স্টেপ। তো দেখো, সেটা হচ্ছে যে আমরা শুধু ইনকামটা ধরবো 7x 5x, আমরা এক্সপেন্ডিচারটা ধরবো না, কারণ দুটো প্যারামিটার ধরে করলে আমাদের ক্যালকুলেশন বড় হচ্ছে, যেটা একটু আগে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। তাহলে এবার দেখো, এর ইনকাম 7x, এক্সপেন্ডিচার হচ্ছে 500, তাহলে সেভিংস হচ্ছে 500, তাহলে এক্সপেন্ডিচার কত না 7x মাইনাস 500। একই রকম ভাবে ওয়াই এর হবে, বি এর হবে 5x মাইনাস 500। তাহলে এই যে এক্সপেন্স দুজনের বেরোলো, সেটাকে যদি আমরা রেশিও ফর্মে লিখি, মানে এ বাই বি ফর্মে লিখি, ভগ্নাংশ আকারে লিখি, সেটা ইকুয়ালস টুই দেখো আমরা বলে দিতে পারি এই 3:2টা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তুলনামূলক অনেক সহজ, কারণ সলভ করলে তুমি শুধু এক্স এর ভ্যালু পাবে, আর তারপরে আলটিমেট 7x কত বের করতে পারলেই এ এর ইনকাম। ঠিক আছে, চলো সলভে চলে আসি। তাহলে লেট ইনকাম অফ এ অ্যান্ড বি আর ₹7x and ₹5x রেসপেক্টিভলি। তাহলে এবার দেখো, আমরা বলতে পারি যে এক্সপেন্স অফ এ আর এক্সপেন্স অফ বি, তাহলে এটা হচ্ছে 7x মাইনাস 500 বাই 5x মাইনাস 500, সেটা ইকুয়ালস টু দেখো আমাদের বলে দেওয়া আছে 3/2। তাহলে আমরা ডাইরেক্ট ইকুয়েশনে চলে গেলাম। চলো একটু সমাধান করে নিই। দ্যাট ইজ 15x মাইনাস 1500 equals to 14x minus 1000. So 15 minus 14, x equals to 1500 minus 1000, that is x এর ভ্যালু 500। তাহলে ইনকাম অফ এ
মানে 7 into 500, so my answer is 3500। তাহলে দেখো এর আয় পেয়ে গেলাম আমরা 7500। নিশ্চয়ই বুঝতে পেরেছো, নর্মাল ক্যালকুলেশন করেছি, এভাবেই আমরা এতদিন ক্যালকুলেশন করতাম, সেটাই করেছি এখানে। তাহলে এর ইনকাম আমরা পেয়ে গেছি 3500। তো এটা তো বেশ বড় হচ্ছে, এক্স ধরে করছি, ডেসক্রিপটিভও হচ্ছে। চলো এবার আমরা এটার শর্টকাট দেখব। চলো এটার শর্টকাট হচ্ছে ইনকাম রেশিও আমাদের বলেছে 7:5, আর এক্সপেন্স রেশিও আমাদের বলেছে 3:2। আচ্ছা বলো তো, দুজনেরই সেভিংসটা যেহেতু সেম মানে 500, তাহলে দুজনেরই কিন্তু এই গ্যাপটা সমান হওয়ার কথা। অথচ দেখো 7 আর 3-এর গ্যাপ হচ্ছে 4, বিয়োগ করলে 5 আর 2-এর গ্যাপ দেখো 3, তার মানে এদের গ্যাপটা কিন্তু সমান নেই। তাহলে চলো দেখে নি গ্যাপ কিভাবে সমান করতে হবে। যদি সমান দেওয়া থাকে, কখনো কখনো থাকে, তাহলে তো অঙ্কটা খুবই সহজ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। গ্যাপ যখন সমান দেওয়া থাকবে না, তোমাদের একটা ট্রিক শেখাবো। তাহলে দেখো 7 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 2, 3 আর 2-এর ডিফারেন্স 1। আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব এই ডিফারেন্স দিয়ে। মানে এই 2 ডিফারেন্স দিয়ে নিচেরটা গুণ করলে 6:4, 1 দিয়ে ওপরেরটা গুণ করলে 7:5। ইনফ্যাক্ট ওপরেরটা না করলেও চলে, কারণ 1 দিয়ে গুণ করলে তো একই থাকছে। জাস্ট আমি বোঝানোর সুবিধের জন্য এটা তোমাকে দেখালাম। চলো এবার দেখো এদের গ্যাপটা সেম হয়ে গেছে। আর বলো তো, এই যে গ্যাপ 1, সেটাই তো সেভিংস, দ্যাট ইজ অঙ্কে 500। তাহলে এইগুলোকে বলা হয় রেশিও ভ্যালু ধরে ক্যালকুলেশন। এই যে প্রসেসটা, আনুপাতিক মান, এখানে যেটা 1, অঙ্কে সেটাই 500। তাহলে আমাকে এর ইনকাম বের করতে বলেছে, মানে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে বের করব 7 কত। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ইনকাম অফ এ, দ্যাট ইজ 7 into 500, আনসার ইজ 3500। কোনো এক্স ধরার দরকার নেই। যদি এই ইনকাম আর এক্সপেন্ডিচারের গ্যাপ সেম দেয় তাহলে খুব সহজ। এখানে দেয়নি, আমাদের একটু করে নিতে হলো। নিয়ম হচ্ছে এদের রেশিওর যেটা গ্যাপ 2, এই রেশিওর যেটা গ্যাপ 1, অল্টারনেট আমরা গুণ করব, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলেই ওদের গ্যাপটা বাই ডিফল্ট সমান হয়ে যাবে। আর গ্যাপ সমান হয়ে গেলেই আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারছি। এটা সিম্পলি ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাঙ্কস টু অল অফ ইউ।